হ্যালো বন্ধুরা, ট্রেন্ডিং অঙ্কিতা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আমাদের ছোট্ট চ্যানেলে তোমরা সবাই গিয়ে একবার ঘুরে আসবে। এবং আজকে যে রেসিপিটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে মিষ্টি। তো আমি প্রথমে এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। আমরা যেভাবে সুজি করি, এটা চিনি ছাড়া সুজিটাকে আমরা করে নেবো, একটু শুকনো শুকনো টাইপের করব। করার পর আমি এখানে আমার পরিমাণ মতন আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। তোমরাও তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে, যতটুকু সুজি নেবে ঠিক সেই আন্দাজ মতো তোমরা দুধটা নিয়ে নেবে। নিয়ে খুব ভালো করে এটাকে মাখাতে হবে। আমি 2 চামচ মতো এটার মধ্যে ঘি মিশিয়ে দিয়েছি, যেন করে এটার ফ্লেভারটা খুব ভালো আসে। আর আমার সঙ্গে সঙ্গে অঙ্কিতা নিজেই ওর ছোট্ট ছোট্ট গুটি গুটি হাতে ও খুব সুন্দর করে মিষ্টি বানাচ্ছে, কেন কি ওর চ্যানেলে এই ভিডিওটা ছাড়া হবে, তার জন্য ও খুব এক্সাইটেড ছিল। তারপর আমার সঙ্গে সঙ্গে ও খুব সুন্দরভাবে ওর ছোট ছোট হাতে মিষ্টির শেপ দেওয়ার চেষ্টা করছে। কিছুক্ষণ আমারটা দেখলো যে আমি কি করে বানাচ্ছি। দেখার পরে ও একবারই যা দেখে তা ওর মাথায় ঢুকে যায়, আর সেটাই ও ট্রাই করে করার জন্য। তো আমি এইভাবে শেপ দিচ্ছিলাম, সঙ্গে সঙ্গে ও ওর মতন করে শেপ দেওয়া শুরু করবে। হ্যাঁ, এই দেখুন শুরু করে দিয়েছে অলরেডি। খুব সুন্দর ছোট ছোট হাতে, দেখতেই পাচ্ছ তোমরা যে খুব সুন্দর শেপ দিয়েছো খুব ছোট্ট করে। তারপর কি করব, আমি কিছুটা ডো আলাদা করে নিই, কারণ তো বৌভাত বাড়িতে নিয়ে যেতে হবে, তাই না? তাই সবুজ কালারের কিছুটা ডো কেটে নিয়ে আমি ওকে সবুজ কালারের জামা পরিয়ে দিলাম। তো সেই সঙ্গে ফ্রুট কালার দিয়ে সবুজ কালারের জামা আমার পরানো শেষ অলরেডি। এটাকে আমি আর একটু ভালো করে মেখে নেব। অঙ্কিতাও খুব সুন্দর কিছুটা হোয়াইট নিয়েছে আর কিছুটা গ্রিন কালার নিয়েছে, নিয়ে দুটোকে একসঙ্গে করে দেখুন কি সুন্দর মিষ্টিটা তৈরি করেছে। তারপর আর কিছুটা আমি নিয়ে নিয়েছি। আমার মনে হচ্ছে যে একা বিয়েবাড়িতে গেলে সবুজ কালার জামা পরে ঠিক মানানসই হবে না, তাই আমি আর কিছুটা ফ্রুট কালার নিয়ে আমি লাল কালার করে দিয়েছি। লাল জামা পরিয়ে দিচ্ছি, যেন দুজনে মাখো মাখো প্রেম করতে বিয়েবাড়িতে যেতে পারে। আর অঙ্কিতাও খুব সুন্দরভাবে রেড কালারটা নিয়ে ও মিষ্টিটা শেপ দিচ্ছে। দেখো তোমরা ওর ছোট্ট ছোট্ট হাতে, আমি কখনোই ভাবতে পারিনি যে ও আমারটা দেখে দেখে এত সুন্দর মিষ্টির শেপ আনতে পারবে, কারণ ও খুবই এক্সাইটেড ছিল যে ওর চ্যানেলে ভিডিওটা যাবে। এটা অঙ্কিতার হাতের মিষ্টি। এই যে খুব সুন্দরভাবে ও শেপ দিয়েছে মিষ্টি। তারপরে হোয়াইট কালার, গ্রিন কালার এবং রেড কালারের মিশ্রণে তৈরি হয়ে গেল আমাদের পুরো ডো সম্পন্ন করা। তারপর আমরা নিয়ে যাব পরবর্তী ধাপে। কিছুটা গরম তেল ছেড়ে দেবো আমরা, মিষ্টি কিছুটা ভাজবো, কেননা তার মধ্যে যেহেতু 3 কালার হয়ে গেছে, এবার কালো ভাইকে না নিলে কি আর ভালো লাগে। তাই আমি একবারে কালো ভাই করব না, কারণ অনেকে কালোটা পছন্দ করে না, তাই আমি একটু ব্রাউন কালার দিয়ে নিচ্ছি। ব্রাউন কালারটা যেন আসে তার জন্য কিছুটা মিষ্টি আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ওই কড়াইতে আমি কিছুটা জল দিয়ে দিলাম পরিমাণ মতো, খুব একটা বেশি দিতে হবে না। আর যেহেতু আমি 1 প্যাকেট সুজি নিয়েছিলাম, সেখানে আমার চিনিটা একটু বেশি লেগেছিলো, প্রায় কেজি খানিকের মতন আমি চিনি নিয়েছিলাম। নেওয়ার পর আমি পুরো জলটাকে আমি জাল করে আর চিনিটাকে একসঙ্গে মিশিয়ে যেন আঠালোর ভাবটা আসে, ঠিক সেই সময় হলে আমি এক এক করে সব মিষ্টির ডোগুলো ছেড়ে দেবো, সে দিয়ে রাখা মিষ্টিগুলো। আর তার মধ্যে আমি কিছুটা, যখন মিষ্টির রসটা যখন ফুটে উঠবে, তখন আমি কিছুটা এলাচ দিয়ে দিলাম, যেন স্মেলটা খুব ভালো আসে। আর ছেড়ে দিলাম ব্রাউন কালারের দাদাকে। আর দেখো লাল এবং সবুজ আর হোয়াইট কালারের মিশ্রণে মনে হচ্ছে 2 ভাই 2 বউকে নিয়ে যাবে বিয়েবাড়িতে ঘোরাতে, ঠিক এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর দেখতে তো আমার অসাধারণ ভালো লাগছিল। আমি বোঝাতে পারবো না যে আমি নিজে করেছি, সেটার জন্য না খুব আনন্দ লাগছিল যে নিজের হাতে আমি ফার্স্ট টাইম তৈরি করেছি, এবং সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। আর ভাবতে পারিনি যে এত ভালো হয়ে যাবে। তো আর সঙ্গে আরও বেশি ভালো লেগেছিলো যেহেতু অঙ্কিতা আমাকে হেল্প করছিল, ওটা দেখে আরও বেশি ভালো হয়েছিল। তখনই বুঝতে পেরেছিলাম যে মিষ্টির টেস্টটা আরও বেড়ে যাবে। তারপর দেখো আমি নামিয়ে নিলাম। কিছুটা রস কম হওয়ার পরে আমি ওর ভিতরে নামিয়ে কিছুটা সময়, ঘন্টাখানেকের মতন আমি ঢাকা দিয়ে দিলাম, যেন মিষ্টির রসগুলো প্রত্যেকটা ডোয়ের ভিতরে পৌঁছায়। এবং সেটা হয়েছে। আমি 1 ঘন্টা পরে সেই ঢাকা খুলে আমি দেখাচ্ছি যে দেখো কতটা সফট হয়েছে, আর খেতেও ভালো হয়েছিল। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব কম খরচের মধ্যে এভাবে যদি মিষ্টি বানাও, আশা করা যায় তোমাদেরও খেতে ভালো লাগবে, এবং তোমরা মনে শান্তি পাবে, তৃপ্তি পাবে যে নিজে একটা জিনিস করতে পেরেছো। ভীষণই সফট হয়েছিল। ধন্যবাদ।